বাবা কি বলেছিলেন যে ঠেকাই গুরু। কেন? যে যেখানে ঠেকে সে সেখানে, যে যেখানে ঠেকে সে সেখান থেকে আস্তে আস্তে করে ওঠার জন্যে একটা চেষ্টা করে, সে কীভাবে সেখান থেকে একটু পরের ধাপে উঠবে। তখন স্কিলটা কি, যে আমাকে বুঝে নিতে হয় যে আমি তাহলে পরের স্টেপটা কীভাবে নেব, হাউ টু ডু দি নেক্সট, হাউ টু ডু দি সেম থিং লিটল বেটার, আরটু কী করে করবো, আরটু কী করবো, আরটু ভালো কী। তার মানে ইউ আর বেসিক্যালি গ্র্যাজুয়ালি ক্রিয়েটিং দ্যাট ব্রেনের সেই সার্কিটরিটা তৈরি করছো যাতে করে স্কিলটা ডেভেলপ করে। ব্রেনে তুমি যেটা শেখাবে ব্রেন একটু একটু করে শিখবে, এটা আমাদের বুঝতে হবে। ব্রেনকে আমরা যেটা শিক্ষা দেব সেটাই কিন্তু ব্রেন কিন্তু শিখে নেবে। তাই আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করছি, এই যে স্কিলটা আমি ডেভেলপ করেছি, সব ব্যাপারে কিন্তু আমি ডেভেলপ করেছি, কিন্তু একটা ব্যাপারে করিনি, হাউ টু ম্যানেজ মাই সেলফ। আমি নিজের সেলফ ম্যানেজমেন্ট আমি শিখিনি। কোম্পানি ম্যানেজমেন্ট শিখেছি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট শিখেছি, কিন্তু আমি আমার সেলফ ম্যানেজমেন্ট শিখিনি। বিজনেস ম্যানেজমেন্ট তো আকচার সবাই শিখেছি, সেলফ ম্যানেজমেন্ট শিখি, বিকজ দ্যাট নিডস লাইফ স্কিলস। জীবন সম্বন্ধেই আমাদের ধারণাটা এত অপরিপক্ক, এত হেজি, এত ফগি, এত ধুধলা। মানে এই চশমাটা পরে তোমাদের সকলকে দেখছি, আর এই চশমাটার ওপরে জমে আছে নানান রকম স্মাচেস, সারাদিন ওই ঘি ফি যা আছে সব লাগিয়েছি, আমি চোখে দেখতে পাচ্ছি না। চোখ ঠিকই দেখছে, কিন্তু চশমাটা গন্ডগোল করে দিয়েছে। ওই চশমাটা হচ্ছে আমার অ্যাটিটিউড টু লাইফ। ওই চশমাটা হচ্ছে ছোট্টবেলায় আমি যে পরিবেশে মানুষ হয়েছি, সেটা হচ্ছে আমার চশমা। ছোট্টবেলা থেকে আমার ব্রেনটা 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত যেভাবে ডেভেলপড হয়েছে, সেটা হচ্ছে চশমা। শরীরটা যতই বড় অ্যাডাল্ট হোক না কেন, ওর 7 বছরের চশমাটা ওরা আজও কিন্তু চোখের ওপর লাগানো আছে, এই জন্য আমরা না ভুলি। তাই স্কিল ডেভেলপ করতে গেলে, যেমন করে আমি একটা প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে গেলে কেউ প্রফেশনালি মোর স্কিল দেন মি, তার কাছে যাই, তার কাছে শিখি, ঠিক তেমনি আমাকে লাইফ স্কিল শিখতে গেলে তার কাছে যেতে হবে যে লাইফ স্কিলড। জীবন সম্বন্ধে যার ধারণাটা অপরিপক্ক নয়, কিছুটা পরিপক্ক হয়েছে, সে জীবনের নেগেটিভটাকেও চেনে, পজিটিভটাকেও চেনে। সে অনেক উতার চড়াও পেরিয়ে একটা জায়গায় এসছে, যে জায়গায় এত সহজে কিন্তু রিয়াক্টিভ হয় না, মোর স্টেবল। তার গ্রাউন্ডটা খুব স্টেবল গ্রাউন্ড, ইকুয়ানিমাস। সে জানে যেই একটা আমার একটা সাকসেস হয়েছে, মানে এক্ষুনি নাচানাচি করে কোনো আমার লাভ নেই, ফেলিওরটা তো অপেক্ষা করছে আমার জন্য, সে ভালো করে জানে। কেউ আমাকে সুখ দিয়েছে মানে আমি অমনি নাচানাচি করতে আরম্ভ করলাম, আমি সুখ পেয়েছি, আমি সুখ পেয়েছি। বোকা, খুব বোকা যে সেটা বলবে। যে ম্যাচিওর হয়ে গেছে লাইফ স্কিলসে, সেটাকে খুব মানে শান্ত অবস্থায় সেটা দেখবে। কেন? ভেরি ক্ষণস্থায়ী জিনিস, 2 দিনের। যে সুখ দিচ্ছে তার ওই মানসিক অবস্থাটাও 2 দিনের, যে সুখ নিচ্ছে তার ওই মানসিক অবস্থাটা টু রিসিভ 2 দিনের। 2 দিন পরে দুজনেরই মানসিক অবস্থা চেঞ্জ হয়ে যাবে। আর উই ট্রাস্ট দিস ইজ গোইং টু বি পার্মানেন্ট। আমার ভালোবাসছে মানে চিরকাল ভালোবাসবে। হোয়াট ডু ইউ মিন? দিস ইজ ইডিওটিক। হোয়াট ইজ দ্য গ্যারেন্টি? একটা কোনো কিছু একটা জীবনে ঘটবে, একবারে কোথা থেকে কোথায় পাল্টে চলে যাবে, তার মন, তার বুদ্ধি সব কিছু পাল্টে যাবে। হোয়াই ডু ইউ সে দ্যাট? হোয়াই ডু ইউ ট্রাস্ট ইট? স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ কি বোঝে? এগুলো সব ক্ষণস্থায়ী খেলা চলছে, কোনো জিনিসটা সে আঁকড়ে ধরে না, নন ক্লিঙ্গিং, কোনো জিনিসটাতে শেষ কথা বলে না, নন ফাইনালিটি, কোনো জিনিসে ঝটকটা বিচার করে ফেলে না, নন জাজমেন্টাল। These are signs of mature intelligence. তোমাকে বুঝতেই হবে, আজ নয় কাল। You need life skill to be happy in life. Even to be happy, you need to have the skill to be happy. Happiness is also a skill.
অঙ্ক শেখা যেমন একটা স্কিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স যেমন একটা স্কিল, সাঁতার শেখা যেমন একটা স্কিল, দুটো চাকার ওপর ভয় করে সাইকেল চালানো যেমন একটা স্কিল, ঠিক তেমনি হ্যাপিনেসটা একটা স্কিল। মায়ের পেট থেকে পড়ে তুমি হ্যাপি হবে না, যেমন তুমি সাইকেল চালাতে পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নোবডি অ্যাকসেপ্টস দিস। সাইকেলটা শিখবো, হ্যাপিনেস কত হবে ও যখন হবে। থোবড়া পাল্টে যায় সারা জীবনে মার খেতে খেতে, তবুও হ্যাপিনেস স্কিল শিখতে পারে না। থোবড়া মানে জানো, মুখটাকে থোবড়া বলে। মার খেতে খেতে যেমন বক্সিংয়ের পাঞ্চ খেতে খেতে থোবড়া হয়ে যায় মুখটা, সেরকম একটা মানুষের মুখটা থোবড়া হয়ে যায়, তবু তার মাথায় ঢোকে না যে হ্যাপিনেস ইজ এ স্কিল অ্যান্ড আই নিড টু লার্ন ইট। ইট উইল নট বি গিভেন অন প্লেট, নে এবার তোকে হ্যাপিনেস দিলাম। আহা, এমনি এত সহজ? হরির নাম খাবলা খাবলা। Even happiness is also a skill that needs to be learned by each one of us. If we fail to learn the right skill of being happy in this very critically challenging world, you have no chance. পকেট ভরা পয়সা থাকবে তোমার, গাড়ি বাড়ি যা চাইবে সব থাকবে, ভেতরে ভেতরে কুকড়ে কুকড়ে ডিপ্রেশনে চরমে চলে যাবে। হঠাৎ করে দেখবি একদিন ফ্যানের তলায় ঝুলে আছো। This is a possibility. It happens every day. I was stunned and shocked beyond my mind yesterday. In India, 360 suicides per day. India is the most depressed country in the world. Highest number of depression in any country in terms of number. Can you imagine this statistic? This blew up my head completely. ভাবতে পারিনি আমি ঋষির দেশের এই হাল। ইংরেজি বলতে শিখেছি আমরা, কপ কপ করে ইংরেজি বলি। কোথায় রয়ে গেল সেই ঋষিদের দর্শন, কোথায় রয়ে গেল সেই ঋষিদের সমস্ত প্রজ্ঞা, তাদের কথা, তাদের দেখানো পথ কোথায় চলে গেল? এখন একটা টিচার স্কুলে যায়, 2 মিনিট পরে 4 মিনিট খালি বাচ্চাদের বলে আমার কাছে টিউশনে চলে আসিস, তারপরে কথা হবে। বাপরে ভাই, কোথায় গেল? 50,000 টাকা মাইনে পায় সেই টিচারটা গভর্নমেন্টের ঘর থেকে। আমার ঘরে আসিস, টিউশনই দেবো, ওখানে ওর আরো 30,000 করে এক একজনের কাছ থেকে চার্জ করছে। হোয়াট ইজ দিস? একটা টিচার আমাদের সমাজের, যেটা আমরা মানে রাস্তা দিয়ে গেলে একটা টিচারকে দেখলে ভয় পেলে এদিক ওদিক করতাম, আর যদি বাই চান্স সামনে পড়ে গেলাম দুটো পায়ে হাত দিয়ে তবে প্রণাম করতাম। দ্যাট ওয়াজ আওয়ার চাইল্ডহুড ডেজ। এখন হতে পারে সিগারেট খেতে খেতে ফু করে মুখের উপর দিয়ে চলে যাবো, ও লোকটা কিছু বলতে পারবে না, কেন জানে ও রোজ টিউশন দেয়, ও তো জানে হি ডিজার্ভস ইট, বেসিক্যালি হি নোজ ইট। আরে বাবা, কনসিয়েন্স বলে তো একটা জিনিস আছে, সেটা তো মরে যায় না। ঘুষ খেতে খেতে কি আর কনসিয়েন্স পুরোপুরি মরে যায়? মরে না, থাকে, একটু হলেও বেঁচে থাকে। বুদ্ধি পারভার্টেড হয়ে যাচ্ছে। ভগবানের কাছে কি প্রার্থনা করছি আবার নতুন করে? তুমি আমার বুদ্ধিটাকে রিইনস্টেট করো। ইট ইজ নট এ নেগেটিভ ওয়ার্ল্ড। ইউ আর পয়েন্টিং ইউর ফিঙ্গার আউটসাইড, দিস এ নেগেটিভ ওয়ার্ল্ড। সরি, the world is not negative, you are negative. পৃথিবীতে যদি কাউকে ধুনুচি নাচ উড়িয়ে দেওয়া উচিত, সেটা তোমাকে উচিত। You don't care to see this world a better world, and if you are really trying to see the world a better world, stop talking and start practicing. Learn how to be happy in life. It's a skill. Meditation is a skill. Mindfulness is a skill. Compassion is a skill. Daya, maya, sneho, bhalobasha, prem, priti, skills. পকেট মারও একটা স্কিল। একটা ব্লেডকে কিরকম ফাইন ভাবে চালাতে হয়, স্কিল।
নাও ইটস আপ টু আস। আমার বুদ্ধি আমাকে যেভাবে পরিচালিত করে সেই স্কিলটাকে আমি শিখি। ফাইনালি এতক্ষণ তো ব্যাড নিউজ বলছিলাম, গুড নিউজটাই বলি এবার। গুড নিউজটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। Thanks to the neuroscience of the world and the neuroscientists of the world, thanks to them, ঋষিমুনিরাদেরকে আমরা ব্যাকবেঞ্চে পাঠিয়ে দিয়েছি। এখন ওরা এখন থাক কি যদি রেস্ট নিক। এখন আমরা নিউরোসায়েন্টিস্টদের মুখে শুনবো ঋষিমুনিদের কথাগুলোর ভ্যালিডিটি। ইট টেস্ট গুড। ওই কথাগুলো আবার জিভে যখন ফেলি না, ইট টেস্ট গুড। কখন? যখন নিউরোসায়েন্টিস্টদের কাছে হয়ে আসে, ওটা ভায়া টেস্ট গুড। কি বলছেন তারা? নিউরোপ্লাস্টিসি, জীবনের শেষ শ্বাস পর্যন্ত তুমি তোমার ব্রেনটাকে ডেভেলপ করতে পারো, ইনটু এ নিউ ডাইস, একটা নতুন ছাঁকে তৈরি করতে পারো। এই পারমিশন তোমাকে নিউরোসায়েন্স আজকে দিচ্ছে, উইচ ইটস এ পসিবিলিটি। দ্যাট মিন তুমি যদি খারাপ হও তুমি ভালো হতে পারো। তোমার যদি অ্যাডিকশন থাকে তুমি সম্পূর্ণ অ্যাডিকশন মুক্ত হতে পারো। এটা কিন্তু আজকে নিউরোসায়েন্স বলছে। It's a word coming from absolute research, যে আমি যখন মেডিটেশন করছি দিনের পর দিন আমার ওল্ড প্যাটার্নস অফ ওল্ড সার্কিটরিজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরা দেখতে পাচ্ছে চোখের সামনে। 7 দিন মেডিটেশন প্র্যাকটিস করার পরে ফ্রন্টাল লোবের মধ্যে চেঞ্জ এসে গেছে, তারা দেখছে। ইউ ক্যান ডিনাই দি একদম মানে ব্রেন ম্যাপিং করে পরিষ্কার দেখতে পাচ্ছে। ইউ ক্যান ডিনাই ইট। তুমি ঋষিদের কথা ডিনাই করতে পারো, তুমি বলতে পারো হোয়াট ইজ দ্য প্রুফ, কিন্তু তোমাকে তো একদম পরিষ্কার দেখানো হচ্ছে। একটা মানুষকে চুপ করে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সে বলছে সে কি করে? কম্প্যাশন। এটার উপর সে মেডিটেশন করেছে। কত 30 বছর ধরে সে মেডিটেশন করে চলেছে কম্প্যাশন উপরে। চুপ করে বসে সে এনি মোমেন্ট ব্রেনের সেই পার্টিকুলার পয়েন্টটাকে ফাংশনাল করে ফেলতে পারছে যেখান থেকে কম্প্যাশনটা জাগরণ হয়। অ্যান্ড সেই মানুষটা একদম কমপ্লিটলি সেই কম্প্যাশন, সেই যে একটা তার ভেতরে যে একটা ঈশ্বরীয় গুণ, আর কারোর জন্য প্রাণের কান্নাটা তার, আর কারোর জন্য ভালোবাসাটা তার স্বতঃস্ফূর্তভাবে কোষে কোষে জেগে যাচ্ছে। all by brain, all by training, all by skill development. So you try to develop that skill. কেউ তোমায় চামচ করে খাইয়ে দেবে না এসে, হে টেক দিস হ্যাপিনেস। there is no happiness pill. In all the adverse situations, how do you stand firm on your own ground? You have to give the test. সব কিছু ভালো, আমিও ভালো আছি, it makes no sense. সব কিছু ভীষণ চ্যালেঞ্জিং, or I'm standing my ground because I'm learning this skill to be grounded. I'm in the process of learning. To me that makes more sense. Do you get my point? সব কিছু আমার মনের মতন, হ্যাঁ, I'm fine, I'm doing good. What's the good in it? ও 2 দিন পরে তো ব্যাড হবে, এটা তো স্টে করবে না, তো সাস্টেন করবে না। কিন্তু তুমি অ্যাডভার্স সিচুয়েশনস অ্যান্ড সার্কামস্টান্সেস এর মধ্যে কতটা রেসিলিয়েন্ট ইমোশনালি, দ্যাট উইল প্রুভ হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি অফ পার্সন ইউ আর। তখন তোমাকে দেখব। ভেরি ফিউ পিপল ক্যান পাস দ্যাট টেস্ট। হার্শ, প্র্যাকটিক্যাল, রুথলেস নেচার, নেচারের মার দুনিয়ার বার। সুতরাং হোয়াট উই নিড টু লার্ন এভরিডে, এই যে গায়ত্রী মন্ত্রের মধ্যে আমরা ঈশ্বরের কাছে কি প্রার্থনা করছি, আমার বুদ্ধিটাকে একটু স্থির করে দাও, যাতে করে আমি অসৎকে সৎ না দেখি, মিথ্যাকে সত্য না দেখি, অসুখকে সুখ না দেখি। এইটা হচ্ছে গায়ত্রী মন্ত্রের প্রার্থনা। অদ্ভুত না? Because you can't drive out negativity from this world.
You can never see a world free of all these negative things around you. It's impossible. ভালো মন্দ মিলিয়েই তো এই সংসার। তাই জন্য শ্রীরামকৃষ্ণদেব একটা ভারী সুন্দর কথা বলেছিলেন না, দেখো পিঁপড়ে একটা কত ছোট্ট প্রাণী, কিন্তু কি স্কিল তার মধ্যে, একটা অদ্ভুত স্কিল আছে। কি বলো তো, তুমি বালি আর চিনি মিশিয়ে দাও, সেটা কুটকুট করে এসে সব চিনিগুলো সাফ করে দেয়, খালি বালিগুলো পড়ে থাকে। বুদ্ধি শার্প, ও সত্য জিনিসটাকে চেনে, মিঠাটাকে তুলে নিয়ে ছেড়ে গেল, বালিগুলো পড়ে। আমরা হলে বালি চাটতাম, বালি চেটে 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 জিভে ঘা হয়ে যেত, ডাক্তারের কাছে যেতাম, নার্সিংহোমে যেতাম, কত কিছু করতাম, তারপরে 4টে নার্সিংহোম নতুন তৈরি হতো বালি চাটা লোকেদের জন্যে। কিন্তু চিনি টানা শিখবো না, চিনিটাকে কি করে চেনা যায় ওটা শিখবো না, বালি চেটে চেটে জিভে ঘা করে ফেলবো, ডাক্তারদের পকেট ভরে দেবো। তো চিনি কি করে, চিনিকে কি করে ধরতে হয়, এটা চিনি, এটা বালি থেকে আলাদা, সেটা শিখি। I told you, even to discriminate between the sugar and the sand, it needs a skill. That skill is with that tiny little ant. I don't have that. But still I ask, why am I suffering? Why I am not happy all the time? Is it a valid question? একটা সিম্পল, এটা আমি তোমাদের সকলকে জিজ্ঞেস করছি, ডু ইউ থিঙ্ক যে এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন? আমি কেন আনন্দে সবসময় থাকতে পারি না? আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি সবসময় আনন্দে থাকার স্কিলটা শিখেছ? সবসময় আনন্দে থাকা যায়? তার তো নিশ্চয় একটা উপায় থাকবে। হ্যাঁ, তুমি সেই উপায়টা জানার চেষ্টা করেছো? কতটা সময় দাও সেই উপায়টাকে কার্যকারী করার জন্যে, প্র্যাকটিস করার জন্য তুমি কতটা সময় দাও? আসলে কি যেন এত বুঝতে পেরেছি, আর বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি। এই সারা দেশটাকে তুমিই চালাচ্ছ, সকালবেলা সূর্যকে তুমিই ওঠাও, তুমিই অস্ত দাও, এগুলো আমি সব জানি। তোমার ব্যস্ততার কোনো শেষ নেই, সব জানি, আর বোঝাতে হবে না। তুমি ছাড়া সূর্যও উঠবে না, এটাও আমি জানি। That's how we try to pose ourselves as if we are the busiest person in the world. এই মানুষগুলো বোঝে না একটা জিনিস, ও মূর্খ, কাকে মূর্খ বানাবার চেষ্টা করছে। আরে বাবা, অন্য কাউকে বোকা বানাতে গেলে সবার আগে নিজেকে বোকা বানাতে হয়, অন্য কাউকে চিট করতে গেলে সবার আগে নিজেকে চিট করতে হয়। খুব রাগ দেখিয়ে অন্য কাউকে যদি জ্বালাতে চাই, সবার আগে আমার বুকটা জ্বলে, আমার কেমিস্ট্রিটা প্রথমে নষ্ট হয়ে যায়, তারপরে রাগটা বেরোয়, তারপরে ওই লোকটা